আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব দুটি গ্রামীণ রেসিপি হাতে মেখে। যারা ডায়েট করেন তারা কিন্তু এভাবে তেল মশলা কম দিয়ে সবজি রান্না করে খেতে পারেন। আর আমি সব সময় আমার চ্যানেলে ঘরোয়া রান্নাগুলাই তৈরি করে দিয়ে থাকি। এখানে আমি মসুর ডাল দিয়ে বরবটিটা হাতে মেখে রান্না করে দেখাবো। খেতে কিন্তু অসাধারণ। অনেক টাইমে বাচ্চারা সবজি খেতে চায় না, মাছ দিলে কাটা হয়ে যায়। এভাবে ডাল দিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। বরবটিটা কিভাবে কেটেছি তো দেখেছেন। আর আমি এখানে হাফ কাপ ডাল নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া। সবজি তরকারিতে হলুদের গুঁড়াটা অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, কারণ ডাল দিয়ে রান্না করব, বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না। আর যারা একটু ঝাল পছন্দ করেন তারা কিন্তু দিতে পারবেন, তবে অতিরিক্ত দিলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, হাফ চা চামচ রসুন বাটা। এগুলো দিয়ে এখানে ইচ্ছে হলো আপনারা কিন্তু চিংড়ি মাছ বা শিং মাছ, যে মাছগুলোতে কাটা কম থাকে সেগুলো দিতে পারেন, তবে কাটাওয়ালা মাছগুলো বা যে কোনো মাছ দিলে কিন্তু বাচ্চারা খেতে পারে না। এভাবে ডাল দিয়ে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবেন। অনেক পুষ্টিগুণে ভরপুর। রুটি পরোটা লুচির সাথে, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা। এখন আমি পানি দিয়ে দিলাম, দিয়ে চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনাটা খোলা অবস্থাতে এটি জাল করে নিব। যেহেতু আমরা মশলাটা কষিয়ে নিই না, মশলার কিন্তু একটি কাঁচা গন্ধ আছে, সেটাই এখন ঢাকনাটা দিয়ে দিব। দিয়ে বলক আসলে ঢাকনাটা খুলে রাখবো বেশ সময় ধরে। ডালটাও এর ভিতরে সেদ্ধ হয়ে যাবে দেখুন, আর বরবটি আলুটাও সেদ্ধ হয়ে যাবে। ডালের তরকারি আলুর তরকারি কিন্তু একটু ঝোল থাকা অবস্থাতে নামালে ভালো, পরবর্তীতে ঝোলটা কিন্তু চুষে নিই। এখন আমি ঢাকনা দিয়ে হাই ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। হাতের কাছে যদি টমেটো থাকে আপনারা টমেটোও দিয়ে দিতে পারেন, এখানে আরও খেতে ভীষণ ভালো লাগবে। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আর যারা কাঁচামরিচ ঝালটা খেতে ভালোবাসেন, এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ উপর থেকে কেটে দিয়ে দিবেন, কারণ আমি দিই নাই, বরবটির সাথে মিশে যাবে, এটি মুখে পড়বে। আর যারা ডায়েট করবেন এই পর্যায়ে কিন্তু এটি খেতে পারবেন। এখন আমি এটি চুলার এক পাশে নামিয়ে রাখবো। এখন বাগার দিয়ে দিব। বেশ কিছু রসুন থেতো করে বা কুচি কুচি করে কেটে একটি ফ্রাই প্যানে প্রথমে দিয়ে দিয়েছি। এটি একটি কিন্তু টিপস, আপনারা যদি প্রথমে তেলের ভিতরে রসুনটা দেন সিটে কিন্তু গায়ে আসে, চুলাটাও নষ্ট হয়ে যায় আশপাশ। তো সেজন্য ফ্রাই প্যানে প্রথমে রসুনটা দিয়ে দিবেন। পানিটা যখন চুষে যাবে তখন আপনারা তেলটা দিয়ে দিবেন। আর চুলার আঁচটা লো ফ্লেমে রেখেই রসুনের এই বাগারটা ভেজে নেবেন, কারণ হাই ফ্লেমে দিলে হবে কি চতুর্পাশটা পুড়ে যাবে, মাঝখানের দিকটা কাঁচা থেকে যাবে রসুনের। আর রসুন যদি পুড়ে যায়, বাগারের রসুনটা তরকারির টেস্টে নষ্ট হয়ে যায়, একটা তিতো ভাব হয়ে যায়। তো সেজন্য এই বাগারটা কিন্তু খুবই সাবধানে করবেন। চুলা রাসটা লোতে দিয়ে আমি এটি ভালোভাবে একটু বাদামি করে ভেজে নিব, যাতে করে খুব সুন্দর একটি কালারও আসে, ফ্লেভারও আসে। ইচ্ছে হলে এখানে আপনারা হাফ চা চামচ কালো জিরাও দিতে পারেন, আবার 2 থেকে 4টা শুকনো মরিচও দিতে পারেন, খুব সুন্দর ফ্লেভার আসবে। আমি কালো জিরাটা দিব না। আর কালো জিরাটা কিন্তু খাওয়াটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। বাচ্চাদের জন্য যদি রান্না করেন তাহলে কিন্তু কালো জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই যে বাগারটা তৈরি হয়ে গিয়েছে দেখুন, সবগুলো কিন্তু একই পরিমাণে কালার এসেছে। আর আমি চুলার থেকে একটু তুলে তুলে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এখন আমি বরবটির ভিতরে দিয়ে দিয়েছি। যতটা ঝোল মনে হচ্ছে, যেহেতু ডালের তরকারি এটি কিন্তু বসে যাবে অনেকখানি। আর বাচ্চাদেরকে বা অন্যরা খেলেও এই ডালের তরকারি কিন্তু সবজি দিয়ে রান্না করলে একটু ঝোল হলেই খেতে, ভাতটা মেখে খেতে খুবই ভালো লাগে। আর এটি যখন পরবর্তীতে জাল দিবেন তাহলে কিন্তু আরও বসে যাবে, সেজন্য প্রথম অবস্থাতে একটু ঝোল রাখলে ভালো হয়। এখন আমরা পরবর্তী রান্নাতে চলে যাব। এটি হলো বতুয়ার শাক বা ভর্তার শাক, যে যেটাই বলেন। এটাও আজ আমি রান্না করে দেখাবো খুবই সুস্বাদুভাবে। প্রথমে শাকগুলো আমি ভালোভাবে বেছে নিয়েছি, ডাঁটা শক্ত ডাঁটাগুলো কেটে ফেলে দিয়েছি। আর কচি যেগুলা, অনেকে শুধু পাতা নেয়, তো আমরা পাতা নিই না, যে কচি ডাঁটাগুলোও থাকে যে এগুলো সহ আমরা কিন্তু নিয়ে নিই। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নরমগুলা, এগুলা এই যে একেবারে নরম। আর শীতের সময় কিন্তু এই ভতুয়া শাকটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, খুবই পুষ্টিগুণে ভরপুর। বাচ্চাদেরকে কিন্তু খাওয়াবেন। এটাও আজ আমি ডাল দিয়ে রান্না করব। ইচ্ছে হলে প্রথমে বলেছি এটাতেও আপনারা চিংড়ি মাছ শিং মাছ যে কোনো মাছ দিতে পারেন, তবে চিংড়ি মাছ কিন্তু অনেকে অ্যালার্জির জন্য খায় না, আবার যে কোনো মাছ দিলে মাছে কাঁটা হয়ে যায়, বাচ্চারা খেতে পারে না, বৃদ্ধরা খেতে পারে না। সেজন্য ডাল দিয়ে কিন্তু রান্না করলে একেবারে অনায়াসে খেতে পারেন, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো প্রথমে আমি শাকগুলো ভালোভাবে বেছে নিয়েছি, বেছে নিয়ে আস্ত
এই শাকগুলো একটি ঝাঁঝরিতে নিয়ে নিচে একটি বোল দিয়ে ভিজিয়ে রাখবো। যে কোনো সময় শাক সবজি একটু ভিজিয়ে রাখবেন, তাহলে কি হবে ধুলাবালিগুলো নিচের দিকে চলে যাবে বোলের ভিতরে। আর কোনো পোকামাকড় যদি থেকে থাকে সেটা উপরের থেকে ভেসে উঠে যাবে, নিচে পানি ফেলে কিন্তু সে আর নিচে যাবে না, উপরে চলে আসবে। এভাবে আপনারা যে শীতের সময় কিন্তু ফুলকপির ভিতরে অনেক টাইমে পোকা থাকে, তো সব সময় কিন্তু 4 থেকে 5 টুকরা করে ফুলকপিটা প্রথমে ভিজিয়ে রাখবেন, পরবর্তীতে কেটে নেবেন, আবার ধুয়ে নেবেন। তো শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য। এখানে একটি ফ্রাই প্যানে দেখুন 1/2 কাপের মতো মসুরের ডাল দিয়েছি, নর্মাল কিছু পানি দিয়েছি, আর 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়েছি। অতিরিক্ত ঝাল হলে কিন্তু এই শাকের ভিতরে ভালো লাগে না, তো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু কাঁচামরিচটা আরও বাড়িয়ে দিতে পারেন, তবে গুঁড়ামরিচ মোটেও দিবেন না। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। শাক সবজিতে সবসময় লবণের পরিমাণটা অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রথমে যদি বেশি দেখা যায় পরবর্তীতে কিন্তু অল্প হয়ে আসে। 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিব এখানে বাটা রসুন। কোনো তেল বা পেঁয়াজ কিছুই দিব না। খেতে কিন্তু অসাধারণ, যে তেল পেঁয়াজ দিয়ে রান্না করলে। অনেকভাবে রান্না করা যায় ভতুয়া শাকটা, আমরা আঞ্চলিকভাবে যেভাবে খেয়ে থাকি সেভাবেই আপনারা যদি ডায়েট করেন এভাবে শাকটা রান্না করে কিন্তু পেট ভরে খেতেও পারেন। কোনো তেল নাই এটার ভিতরে, কোনো সমস্যাও হবে না। চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা খোলা অবস্থাতে আমি 4 থেকে 5 মিনিট জাল করে নিব। এর ভিতরে ময় মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, আর ডালটা কিন্তু 80% সেদ্ধ হয়ে যাবে। পুরোপুরি কিন্তু সেদ্ধ করে নিব না, পরবর্তীতে শাক দিলে বাকি 20% কিন্তু হয়ে আসবে। এই যে দেখুন ডালটা কি পর্যায়ে আছে। তো আগের থেকে যে কেটে রাখা ছোট ছোট করে একেবারে ঝুরি করে নিয়ে আমি শাকগুলা, দেখুন এই যে কেটে রাখা শাকগুলা দিয়ে দিলাম। ইচ্ছে হলে এখানে উপর থেকে একটু কাঁচা তেলও দিতে পারেন, বা শেষের দিকে যেভাবে আমি বরবটিতে বাগার দিয়েছি ওভাবে বাগারটাও দিতে পারেন। তো আমি আজ কিছুই করব না, একেবারে গ্রামীণ রান্না দেখাবো। শাকটা দিয়ে ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর এই শাকটা কিন্তু চুলার উপরে বেশিক্ষণ রাখবেন না, অতিরিক্ত বেশি সেদ্ধ হয়ে গেলে এই শাকের কিন্তু স্বাদ, ফ্লেভার, টেস্ট সবই নষ্ট হয়ে যায়। যে কোনো শাক সবজির নিজস্ব একটি ফ্লেভার থাকে, টেস্ট থাকে, স্বাদ থাকে, মুখে দিলেই বোঝা যায়। তো অতিরিক্ত যে কোনো শাক সবজি বেশি সেদ্ধ করে নিলে কিন্তু সেটার টেস্ট এবং ফ্লেভার সবই নষ্ট হয়ে যায়। ঢাকনা দিয়ে আমি 1 মিনিটের মতো হাই ফ্লেমে জাল করে নিব। এর ভিতরে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নেবেন। আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিব। এই যে, তো প্রথমে বলেছি ইচ্ছে হলে কিন্তু এখানে বাগারও দিতে পারেন, তো এমনিতেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চুলাটা বন্ধ করে দিব, রান্নাটা কমপ্লিট। ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে। আর এখানে একটি টিপস দিয়ে, যে শাকটা রান্না করে পুরোপুরি ঢাকনা দিয়ে কখনো রাখবেন না, অতিরিক্ত বেশি সেদ্ধ হয়ে যাবে। যে কোনো শাক সবজি এভাবে ঢাকনা ফাঁকা করে রেখে দিবেন, তাহলে কিন্তু এটা সেদ্ধটা ব্যালেন্সে থাকবে, না হলে অতিরিক্ত ভর্তা হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।